দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের 9টি জেলা সফর করবেন তিনি, যা শুরু হবে তার পৈতৃক ভিটা বগুড়া দিয়ে। বুধবার গুলশান কার্যালয়ের নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন তারেক রহমান, জানাচ্ছেন মাহিলা ইসলাম। দলের প্রধান ও মমতাময়ী মায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন, আবার সেই সাথে দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন। প্রথমবারের মতো নির্বাচনে জেতার চ্যালেঞ্জকে সামনে রেখে এবার তৃণমূলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 11 জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর 12 জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর 13 ও 14 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও বগুড়ায় কর্মসূচি শেষে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এদিনও চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন তিনি। পরে নেতারা জানান, নির্বাচনের আগে যতটা সম্ভব সারা দেশের নেতাকর্মীদের সাথে কথা বলতে চান তারেক রহমান। প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজর আছে নিজেদের আসনের দিকেও। প্রথমবারের মতো নির্বাচনে বগুড়ায় একটি আসনের পাশাপাশি রাজধানীর গুলশান বনানী থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গুলশান যেহেতু বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চল থেকে এই অঞ্চলের ভোটাররা, আপনারা জানেন যে এখানে একটু ভিন্ন দাসের ভোটার, এখানে সমাজের উচ্চবিত্ত শিক্ষিত ভোটার, সুতরাং তাদেরকে দানের শীষের পক্ষে আনার জন্য কিভাবে ভোটে অ্যাপ্রোচ করা হবে সে বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। উত্তরবঙ্গ সফর শেষে চট্টগ্রাম বিভাগে যেতে পারেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সিলেট সফরের মাধ্যমে শুরু হতে পারে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। মাহিলা ইসলাম, 71, ঢাকা।